পেটে ভ্রূণ থেকে আস্তে আস্তে করে বৃদ্ধি করেন, বড় করেন। প্রথম 40 দিন পানি, নতফা, স্পার্ম, বীর্য। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন মুদগা, মাংসপিণ্ড। 40 120 দিন পার হবে, 4 মাস বাকাসাউনাল ইজামাল লাহমা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, রাসূল হাদিসে বললেন, আল্লাহ কোরআনে বলেন, 3টা স্টেজ পার হওয়ার পরে আমি মাংসপিণ্ডের ভিতরে হাড়টি ঢুকায়া চামড়া দিয়ে ঢেকে মানুষের আকৃতি দিই। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বড় চমৎকার স্রষ্টা, চমৎকার। তো 40 120 দিন যখন হলো, আপনার দেহের ডিজাইনটা কমপ্লিট, স্ট্রাকচার তৈরি হলো, কিন্তু আপনার কাছে রূহ এখনো আসেনি। আপনি as like as a doll, একটি পুতুল আকৃতি পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার ডিজাইনটা কমপ্লিট হয়, আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, যাও অমুক গ্রামে, অমুক বাড়িতে, অমুক নারীর পেটে আমি একটা বান্দা বানিয়েছি, তুমি তার মাথার পাশে গিয়ে বসো। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা আসে, আপনার মায়ের পেটে, আমার মায়ের পেটে ঢুকেছে, শিয়রের পাশে বসেছে। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। প্রিয় নবীজি বলছেন, এবার সে আল্লাহর অর্ডারে 4টা জিনিস লেখে মাথার পাশে বসে। এটাই হলো চূড়ান্ত তাকদীর। 1 নম্বরে লিখো, সে হায়াত পাবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। আজাল, এটা আগে লিখবেন। ফায়াকতুবু আজালাহু, ফেরেশতা আল্লাহর অর্ডারে আপনার টোটাল হায়াত, ওই যে বলেছি আলাল ফাসাল মাউদুদা, নিঃশ্বাসগুলো গণনাকৃত, নির্ধারিত, কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, ওটা লিখে ফেলেন। শুধুমাত্র সেটা নয়, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আপনার মৃত্যুটা কোথায় হবে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি সেটাও লিখো। ফেরেশতা আপনার মৃত্যুর দিন ক্ষণ সব লিখে, তারপরে বাকি দিনটা লেখে। লেখার পরে আল্লাহ বলে, এবার মায়ের পেট থেকে বেরিয়ে যাও। তারপরে ওই ফেরেশতা বের হয়, এবার রূহের জগৎ থেকে আল্লাহ রূহ পাঠায়। আপনি তখন মায়ের পেটে এবার জীবিত, নড়াচড়া করছেন, আপনার মা তখন টের পায়, এর আগে মাও টের পায়। তাহলে এবার আপনার হায়াত আগে আসলো, রূহ আগে আসলো, না মৃত্যু আগে ফাইনাল হলো? এটাই আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ফাইনাল যেহেতু হয়ে গেছে, সময় যখন আসবে 1 সেকেন্ড আগে পড়া হবে না, এবং সেটা আমাদের অজানা। সুতরাং আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইনশাআল্লাহ মৃত্যু প্রসঙ্গে আমরা ধারাবাহিকভাবে আগামী জুমাতেও কথা বলবো, তারপরে পরবর্তীতে আখিরাতের অন্যান্য স্টেজে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।